গত 15 বছর রক্ত আমরা দিয়েছি। যারা আওয়াজ দিয়ে বলতো, বক্তৃতায় বলতো খেলা হবে, 15 বছর পর্যন্ত খেলার মাঠে ছিলাম, এখনো আছি। জেলে যাওয়ার আগে গলার আওয়াজ যেমন ছিল, জেল থেকে বের হওয়ার পরে বোধহয় কমছে। জেলে যাওয়ার আগে যেমন ছিল, জেল থেকে বের হওয়ার পরও খেলার মাঠে ছিলাম, জেলে যাওয়ার আগেও মাঠে ছিলাম, 15 বছর মাঠে ছিলাম, এখনো মাঠে আসি। তোমরা যে কথাই বলতা পালাবো না, তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। একদিনের জন্য পাকিস্তান যাই নাই, গোটা পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করেছি। আমেরিকা, কানাডা সহ, ইউরোপ সহ, এমন কোনো শহর নাই যেখানে আমি আমি যাই নাই। পাকিস্তান তো একদিনের জন্য গেলাম না। পাকিস্তান তো আমার বর্ডারের পাশে, তাদের বর্ডার না। আমি ইচ্ছে করলেই লাভ দিয়ে চলে যাইতে পারবো না। আমরা তো পাকিস্তানি রাজাকার নই, পাকিস্তানে তো কোনোদিন যাই নাই। এখন যে তোমরা যাই ভারতের মন্দির করে বসলা, পরিষ্কার ভাষায় বলছে আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা ভারতীয় রাজাকার। সব ভারতীয় রাজাকারের দল। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, এর ভিতরে এমন লোক মনে হয় নাই যে মাহফিল চলাকালীন সময়ে কোনো সময় মাহফিল আসে নাই। আছে নাই? আপনাদের এলাকায় নাই? আমি কথা বলতেছি জিন্দা মানুষের সামনে, তো জিন্দা আছেন না সবাই? মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত শোনা যাচ্ছে, এর ভিতরে কি এমন পুরুষ আছে যে এই মাহফিল যতক্ষণ যাবত চলতেছে এর ভিতরে সে এইখানে আসে না? আছে? এইখানে যারা এখন বসা আছে গভীর রাত্র পর্যন্ত, এর ভিতরে কি এমন মানুষ আছে যে 2-3 কিলোমিটার দূর থেকেও আসছে? আছে? আমাদের বাংলাদেশে বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন, এই সমস্ত দামি যত জায়গা আছে, ওই জায়গাগুলিতে অনেক সময় অনেক ধরনের অনুষ্ঠান হয়। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস। ওই অনুষ্ঠানটা পেপার, পত্রিকায়, টেলিভিশনে ঘোষণা হয়। এই ঘোষণা ঢাকার মানুষও জানে, পাবনার মানুষও জানে। যারা জানে তারা সবাই কি যেতে পারে? তাই ওখানে কি কিছু লোকজন যায়? কারা যায়? যাদেরকে ভিআইপি হিসাবে আলাদা করে বঙ্গভবন থেকে কার্ড দেওয়া হয় তারা যায়। কথা কি বুঝাইতে পারতেছি? ওই বঙ্গভবন, গণভবনের অনুষ্ঠানে জানার পরেও যাইতে পারে না যারা কার্ড না পায়। কারণটা হলো জায়গাটা দামি। জায়গাটা কি দামি? জায়গায় কার্ডবিহীন প্রবেশ করা যায় না। এখন আপনারা বলেন তো, এখন যেখানে বসছেন এটা জান্নাতের বাগান। কিসের বাগান? এই জান্নাতের বাগান। এই ঘোষণাটা কি এই হাসিনা সংসদে বিল পাস করে গেছে? খালেদা জিয়া, জিয়াউর রহমান, এরশাদ, ডক্টর ইউনূস করছে? কার কথা? আমার রাসূল বলেছেন এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এবার জান্নাতের বাগানের মর্যাদা বঙ্গভবনের 4 ভাগের 1 ভাগ, অর্ধেক। কতটুকু? গোটা পৃথিবীর জমিনের উপরে মানুষের বানানো দামি জায়গার নাম হলো হোয়াইট হাউস। হোয়াইট হাউসকে কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের 1 ইঞ্চির মূল্য হবে না। এই জান্নাতের বাগানে দামি জায়গা বঙ্গভবনে জানলেই যাইতে পারে না, কাঠ লাগে। জান্নাতের বাগানে আসতেও কাঠ লাগে। বঙ্গভবনে যাওয়ার জন্য কাঠ দেয় প্রেসিডেন্টের ফার্স্ট সেক্রেটারি, জান্নাতের বাগানে আসার জন্য কাঠ দেয় স্বয়ং আল্লাহ। যাদেরকে আল্লাহ কাঠ দিয়েছেন আপনারা আসতে পেরেছেন, যারা কাঠ পায় নাই মাইকের আওয়াজ শোনার পরেও আসতে পারে নাই।
দামি ভিআইপি যারা তারা দামি হয়, ভিআইপিদেরকে পাহারা দেয় কে? পুলিশ। পুলিশে পাহারা। একটা হলো ভিআইপি, একটা হলো বিভিআইপি। বিভিআইপি যারা, তাদের চতুর্দিকে নিশ্চিদ্র পাহারা। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি কোথাও আসে তাহলে দেখেন বাবা ঠিক এই পজিশন। আপনারা যারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, জায়গাটাও দামি, আপনারা যারা এসেছেন আপনারও দামি, এই জন্য আপনাদের চতুর্দিকে ফেরেশতাদের পাহারা। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ভিভিআইপি কোথাও যদি যায়, গেলে দেখবেন যে আশেপাশের বিল্ডিং থাকলে ছাদের উপর পুলিশ, যদি কোথাও বিল্ডিং না থাকে বাঁশ দিয়া টাওয়ার বানায় হিদের উপর পুলিশ। তার কারণ হলো তারা ভিভিআইপি, তাদেরকে শুধু নিচে থেকে পাহারা দিলে হবে না, উপরেও পাহারা দেওয়া লাগবে। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা এত বড় ভিভিআইপি। আমার রাসূল বলেছেন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। সেই পাহাড়ের ভিতরে এখন আছেন, খুশি না বেজা? আপনারা এখন আমার সামনে বসেছেন আলোচনা শোনার জন্য, আমি আলোচনা করতেছি, আপনারা আলোচনা শুনতেছেন। ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন দিয়ে আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছেন। যতক্ষণ বসা থাকবেন, আমার রাসূল বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, এই নাযালাত আলাইহিমুর রাহমা। যতক্ষণ বসা থাকবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত বর্ষণ হতেই থাকবে। এই মাহফিলের মধ্যে আপনারা আগমন করেছেন একটা মাদ্রাসার মাহফিল। কি নাম মাদ্রাসার? কাসিমুল উলুম মাদ্রাসা। পৃথিবীতে বর্তমানে যত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পাঠ্যের নির্ধারিত একটা টাইমে ক্লাস শুরু, ক্লাস টাইম শেষ, বিদায়। ওই ছাত্র বাড়িতে যায় কি ফেসবুক দেখলো না, টেলিভিশন দেখলো না, সিনেমা দেখলো না, কোথায় গেল, কি করলো, সেই খবর জি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, রাত্রেও ছুটি নেই। জি আছে ছুটি? আপনাদের এখানে কিন্টার গার্ডেনে বোধ হয় ফজরের আগে ক্লাস হয়? জি পাবনা কলেজে তো শেষ রাত্রে ক্লাস হয়। হ্যাঁ আছে আমার কওমি মাদ্রাসায় ফজরের আগে যাবেন সেখানে ক্লাস হচ্ছে, এশার পরে যাবেন ক্লাস হচ্ছে। আর এই ক্লাস নাই, ছাত্র ঘুমাইছে, উস্তাদ তার পাশে আছে। আমরা মানুষকে মানুষ বানাই, চোর ডাকাত বানাই না, আমানুষ বানাই না, কাউয়া কাদের বানাই না, শামীম ওসমান বানাই না, হাসান মাহমুদ বানাই না, দেশের সম্পদ লুণ্ঠনকারী বেগম পাড়াই বাড়ি করার লোক আমরা বানাই না। আমরা সৎ নিষ্ঠাবান মানুষ বানাই। আমরা আল্লাহর ওলি, মানুষকে আল্লাহর ওলি বানাই, আল্লাহর ওলিতে কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। আপনি যদি আপনারা বিরক্ত হইতেছেন নাকি? এই আজকে আমাকে যারা দাওয়াত দিছে, কালকে তাদেরকে ধরবেন বাজারে বন্ধে ধরে করবেন, এত রাত্র পর্যন্ত বইয়ে রইলেন, মিতানের নাম ওয়াজ। আমি এই কথাগুলি বলি, কথাগুলি শুনে রাখেন, আগামীকাল দাওয়াত দিয়ে না, ভালো করে শুনে। কিন্টার গার্ডেন, নার্সারিতে ভর্তি করছেন আপনার ছোট বাচ্চাকে, মা বাবার খুব শখ বাচ্চারা যেন একটু ভালো পড়ে। এই জন্য বাচ্চাকে ABCD সরাইয়া ক খ এইগুলি শিখাইবার জন্য একজন মাস্টারের কাছে গেছেন, তার কেজি স্কুলে, তার প্রাইমারি, যাই বলছেন, স্যার আমার ছোট শিশু বাচ্চাটারে ভর্তি করছি, এই বাচ্চাটাই প্রথম, আমার এই বাচ্চারা একটু বাড়তি পড়াইতে চাই, আপনি যদি একটু দৈনিক আমার বাচ্চাটাকে নিয়ে একটু বসতেন আধা ঘন্টার জন্যে, আর বাচ্চাটাকে যদি একটু ABCD কোনো রকম শিখে যদি পড়াটা একটু চালু করে দিতেন। আমি জিজ্ঞেস করতে চাই, যদি এরকম স্কুলের মাস্টারের দ্বারা বাড়তি একটা অক্ষর শিখাইতে চান, প্রাইভেট টিউশন ফি জি আমার কওমি মাদ্রাসার
শিক্ষক ছাত্রদের পেছনে 24 ঘন্টা সার্ভিস দেয়, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে আছে। 3 নম্বর বলতে চাই, কওমি মাদ্রাসার শিক্ষকরা কত বছর বয়সে রিটায়ার করে? দেখেন, আমি সব ওয়াজ করি না এখন, কারণ 2 বছর হাসিনা মেহমান খানায় ছিলাম। এখন আমি ওই মেহমানখানার থেকে নিয়োগ করে বাইরেছি, এখন থেকে ওয়াজ যত করবো সব শ্রোতাদের যে অর্ধেক কমো, আমি অর্ধেক কমো। কারণ কোন কথা আবার কোন ফেসে পড়ি, সামনে যদি ফেসে পড়ি আপনাদের শুদ্ধা, এই জন্য এখন আর ওয়াজ সব করি না। কত বছর বয়স হইলে কতদিন? আমার শেখ মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রিটায়ার করছেন কয় বছর? হাফিজ জি হুজুর কত বছর বয়সে রিটায়ার করেছেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কয় বছর বয়সে রিটায়ার করেছেন? বলেন। রিটায়ারশিপ পেনশন একমাত্র কওমি মাদ্রাসায় নাই, আজীবন কোরআনের খেদমত করে মৃত্যু পর্যন্ত। 4th নম্বরে বলতেছে, রাগ করতেছেন না তো? আমার দেশের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার, সচিব, বড় বড় ব্যক্তিরা যখন ইন্তেকাল করে তখন রেডিও টেলিভিশনে ঘোষণা হয় এমক মন্ত্রী ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, তার নেতাকর্মীদেরকে দেখার জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। আগামীকাল সকাল 8টায় তার প্রথম জানাজা সংসদ প্লাজায় হবে, দ্বিতীয় জানাজা জোহরের নামাজের পরে বাইতুল মুকাররম হবে, তারপরে হেলিকপ্টার যুগে অথবা অ্যাম্বুলেন্সে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে, গ্রামের বাড়ির স্কুল মাঠে তার শেষ জানাজা হবে, পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জি, আমার কওমি দেওবন্দি মাদ্রাসার আজীবন মৃত্যুর আগ পর্যন্ত এলেমের খেদমত করে ছাত্রদের পেছনে মেহনত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার বাণী কাসেম নানতুবিকে কোথায় দাফন করা হয়েছে? মাহমুদ হাসান দেওবন্দি কোথায় দাফন হয়েছে? আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে, শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায় দাফন হয়েছে, হাফিজ জি হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে, মুফতি আমিনী মাদ্রাসায় দাফন হয়েছে, শাইখুল হাদিস মাদ্রাসায় দাফন হয়েছে, আল্লামা মাহমুদ শফিকে মাদ্রাসায় দাফন করা হয়েছে, নূর হোসেন কাসেমি মাদ্রাসায় দাফন হয়েছে, জুনায়েদ বাবুনগরী মাদ্রাসায় দাফন হয়েছে। আজীবন কোরআনের খেদমত করার পরে, মাদ্রাসার পেছনে খেদমত করার পরে, মাদ্রাসার পেছনে মেহনত করার পরে, ছাত্রদের পেছনে মেহনত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। ও আমার ভাইয়া, তার নাম কওমি মাদ্রাসা। এখন দেখবেন টকশোতে বৈশা আর ওই যে 3য় মাত্রায় বৈশা গত 15 বছর যে ব্রিটিশ সরকার ক্ষমতায় ছিল তাদের আমলে অনুকূল পরিবেশ পাইয়া মুরব্বীরা কি পড়ায়, কওমি মাদ্রাসায় কি পড়ে আমরা কেউ কিছু জানি না, দেওয়ালের ভিতরে কি করে, এরকম টক 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 কত কিছু করেছে আর কত কিছু শুনলাম। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা কি পড়াও সেটাও আমরা জানি না। তোমরা হাড্ডিমা টিম টিম পড়াও, তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো শিম, তারা হাড্ডিমা টিম টিম। আমি জিজ্ঞেস করতে চাই, জিরার ডিম পারে এটা কোনোদিন শিম বুঝে? আর জিরার শিম বুঝে এটা কোনোদিন ডিম পারে? এটা কি মিথ্যা না সত্য? শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মিথ্যা শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। শরীফ থেকে শরীফার গল্প কোনদিন জাতীয় মেরুদণ্ড হতে পারে না। বানর থেকে মানুষ তৈরি কোনদিন জাতীয় মেরুদণ্ড হতে পারে না। মানুষের বাংলা শিক্ষা নীতি কোনদিন জাতীয় মেরুদণ্ড হতে পারে না। জাতির মেরুদণ্ড হবে একমাত্র আল্লাহ প্রদত্ত শিক্ষা নীতি। আজকে যদি বাংলাদেশের বড় বড় বিশিষ্ট ব্যক্তি যারা বিসিএস ক্যাডার, যারা ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন, এরকম বড় একজন শিক্ষিতকে আমার সামনে নিয়ে আসেন, তাকে আমি জিজ্ঞেস করবো, আপনি যে এত বড় শিক্ষিত, এত বড় ডক্টর, আপনি যে এত উচ্চ শিক্ষিত লোক, বলেন তো দেখি আপনার শিক্ষা কারিকুলাম কোথায় থেকে শুরু হয়েছে, শিক্ষার সূচনা কোথায় থেকে হয়েছে? তিনি বলবেন, বাহ, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তারপরে বঙ্গবন্ধু ক্ষমতায় এসে আমার বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে, এরপরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে সেখান থেকে শিক্ষার সূচনা করেছেন। আরেকজন বলবেন, না,
বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে আমার শিক্ষা সূচনা হয়েছে। আরেকজন বলবেন না 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 আমার এই ললিত কলা শিক্ষা একাডেমির থেকে শুরু হয়েছে। আরেকজন বলবেন না বাংলা একাডেমির থেকে শুরু। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমাদের শিক্ষার দৌড় বাংলা একাডেমি পর্যন্ত যাইতে পারে, ললিত কলা একাডেমি পর্যন্ত যাইতে পারে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাইতে পারে। আমাকে জিজ্ঞেস করেন, এই হুজুরকে জিজ্ঞেস করেন, আপনার শিক্ষা কোথা থেকে উৎপত্তি হয়েছে, শিক্ষার গোড়া কোথা থেকে আসছে, আপনার শিক্ষা কোথা থেকে সূচনা হয়েছে? আমি বুক টান করে বলবো, আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার রাসূল মুআল্লিম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম কি করে হলেন? 40টা বছর পর্যন্ত মক্কা নগরীতে কাটাইছেন। একটা প্রাইভেট টিউটরের কাছে একটা অক্ষর শিক্ষা গ্রহণ করার জন্য যাই নাই, কোথাও একটা অক্ষর শিক্ষা গ্রহণ করেন নাই। তিনি মুআল্লিম কেমনে হলেন? রাসূলকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি মুআল্লিম হইতে হইলে আপনি তো কোথাও থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আসতে হবে, আপনি মুআল্লিম হইলেন কেমনে? রাসূল বলেন, আল্লামানি রব্বি, স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। কে? স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন। শুধু আল্লাহ পাক কেমন করে রাসূলকে শিক্ষা দিয়েছেন, কখন শিক্ষা দিয়েছেন, কোথায় শিক্ষা দিলেন? ও আমার ভাইরা, কোরআন কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন। নাম শুনছেন তো? সূরা ইয়াসিন জানেন তো? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে পাকে আসছে, এই সূরাটা আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে এই সূরাটা আল্লাহ পাক তেলাওয়াত করেছেন। এখন আসেন দেখি সূরার প্রথমে আল্লাহ পাক তেলাওয়াতটা কি করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনাদের পাবনার কোরআন শরীফে আছে তো? হ্যাঁ না কিছু কই? ইয়াসিন শব্দটা আমার নবীর নাম। আল্লাহ পাকের যেমন 99টা নাম, আমার নবীরও 99টা নাম। তার মধ্যে ইয়াসিন, তাহা এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফে বিভিন্ন ভাবে ডাক দিয়েছেন। কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোন জায়গায় বলছেন তাহা, কোন জায়গায় বলছেন ইয়াসিন। ইয়াসিন বলে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে কি বলছেন? ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। নিশ্চয়ই আপনি, ইন্নাকা নিশ্চয়ই আপনি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, বাংলা ভাষায় আপনি কোন জায়গায় ব্যবহার হয়? না, একজন মানুষ খুব দূরে, তাকে কি বলবেন? আপনি বলবেন, নাকি সামনে থাকলে আপনি বলবেন? একজন সম্মানিত ব্যক্তিকে তার পরিপূর্ণ সম্মান দিয়ে সরাসরি যদি সম্বোধন করা হয়, সেই জায়গায় ব্যবহার হয় আপনি। ঠিক না ঠিক? 30 পারা কোরআন একটু যাচাই করে দেখেন, নিশ্চয়ই এখানে হাফেজে কোরআন আছে। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যত জায়গায় সম্বোধন করেছেন, সব জায়গায় আল্লাহ পাক একটা অক্ষর ব্যবহার করেছেন, কা কা কা, আপনি আপনি আপনি। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। সব জায়গায় বলেছেন
আপনি 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 এর দ্বারা বোঝা গেল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের সামনে পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগে আল্লাহর সামনে বসায় আল্লাহর হাবিবকে পড়াইছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। হুজুর বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম বানিয়ে প্রেরণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। আমার শিক্ষার সূচনা সেখান থেকে হয়েছে। আল্লাহ রাসূল ঈসা, আবু বকর সিদ্দিক, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে বৈশা পরামর্শ করে অথবা মক্কার কোন মানুষকে নিয়ে পরামর্শ করে বংশের কোন লোকজন আমাদের মাদ্রাসার সিলেবাস স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে। বৈস্তু মুআল্লিমা, মুআল্লিম হিসেবে যে আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন সে আল্লাহ পাক রাসূলকে সিলেবাস দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সিলেবাস কি বাংলা একাডেমির তৈরি? ললিত কলা একাডেমি বোর্ডের তৈরি? কুদরতে খোদা শিক্ষা কমিশনের? আমার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনিও শিক্ষা কমিশন গঠন করেছেন, একটা মৌলবীর রাখেন, নাস্তিকার মুরতাদদের রাখছে। বরং গত 15 বছর রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি। আস্তে করে নাচতে গত 15 বছর রক্ত আমরা দিয়েছি। যারা আওয়াজ দিয়ে বলতো, বক্তৃতায় বলতো খেলা হবে, 15 বছর পর্যন্ত খেলার মাঠে ছিলাম, এখনো আছি। জেলে যাওয়ার আগে গলার আওয়াজ যেমন ছিল, জেল থেকে বের হওয়ার পরে বোধহয় কমছে। জেলে যাওয়ার আগে যেমন ছিল, জেল থেকে বের হওয়ার পরও খেলার মাঠে ছিলাম। জেলে যাওয়ার আগেও মাঠে ছিলাম, 15 বছর মাঠে ছিলাম, এখনো মাঠে আছি। তোমরা যে কথাই বলতা পালাবো না, এখন কো 1.5 মাস রিমান্ডে ছিলাম, অন্তত দৈনিক 50 বার আমাকে গালি দিত পাকিস্তানি রাজাকার। ডিবি অফিসে 1.5 মাস রিমান্ডে আমাকে দেখলেই আমাকে জিজ্ঞাসাবাদের প্রথম শব্দটাই বলতো পাকিস্তানি রাজাকার। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছো, একদিনের জন্য পাকিস্তান যাই নাই, গোটা পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করেছি। আমেরিকা, কানাডা সহ ইউরোপ সহ এমন কোনো শহর নাই যেখানে আমি আমি যাই নাই। পাকিস্তান তো একদিনের জন্য গেলাম না, পাকিস্তান তো আমার বর্ডারের পাশে, তাদের বর্ডার না, আমি ইচ্ছে করলেই লাভ দিয়ে চলে যাইতে পারবো না। আমরা তো পাকিস্তানি রাজাকার নই, পাকিস্তানে তো কোনোদিন যাই নাই। এখন যে তোমরা যাই ভারতে মন্দির করে বসলা, পরিষ্কার ভাষায় বলছে আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা ভারতীয় রাজাকার। সব ভারতীয় রাজাকারের দল। মনে রাখবেন মুসলমান, ভারতীয় রাজাকার আমাদের দেশের জন্য ক্ষতিকর। ভারতীয় রাজাকার আমাদের দেশের জন্য ক্ষতিকর। ভারত হলো আমার বাংলাদেশের শত্রু, ভারতীয় রাজাকার হলো বাংলাদেশের শত্রু, তারা স্বাধীনতার শত্রু। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? হ্যাঁ মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত শিক্ষা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। শিক্ষা সিলেবাস আল্লাহ পাক দিয়েছেন। সিলেবাসটা কেমন করে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ পাকের খলিল, নাম হলো খলিলুল্লাহ। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামের কি লাগে? সস্তাল ভাই, খালাতো ভাই, মামা, কি লাগে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব মুসলিমের জাতির পিতা। 2041 পর্যন্ত কতদিন? জি, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। হরতাল কোনদিন হবে না, পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করবে না, তার পাল্টা কোনোদিন বিবৃতি দেবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আল্লাহ পাকের খলিল। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ। ছেলেকে জবাই করতে নিয়েছিল, জবাই হয় নাই, তার নাম হলো জবিহুল্লাহ। খলিলুল্লাহ, জবিহুল্লাহ। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর বানাবার দায়িত্ব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ হলেন রাজমিস্ত্রি, আর ছেলে জবিহুল্লাহ হলেন যুগালী, লেবার। দুইজনে মিলে ঘর যখন কমপ্লিট করেছেন, ঘরের চৌখাটের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দইরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম,
আল্লাহ ঘরটা তো তৈরি করেছি, ঘরটা আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ গাইটাকে ইব্রাহিম খালি কবুল করো তো শেষ করলাম না। তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, যদি কোনো মানুষ পরীক্ষায় পাস করে A+ পায়, গোল্ডেন প্লাস, তাকে পুরস্কার দেওয়ার বিধান থাকবে। আমাদের দেশে দেয় না। পুরস্কার দুই প্রকারের হয়। কয় প্রকার? এক প্রকার পুরস্কার হইল কর্তৃপক্ষের ইচ্ছাধীন, বাজার থেকে কিনাই না সুন্দর কাগজ দিয়ে প্যাকেট কইরা স্টেজের মধ্যে ডাক দিয়ে প্যাকেটটা হাতে ধরে দেয়। আরেক প্রকার পুরস্কার, ছেলেটা বোর্ডে যখন 1 নম্বর হয়েছে, A+ পাইছে, যখন সে রেজাল্ট নিয়ে বাড়িতে এসে আসার পরে বাবা দৌড়ে যায় জড়ায় ধরে ডাক দেখো, সাত আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিব। আপনাদের দেশে এরকম কয় দিন, এই শাহ আমার কাছে কি চাইবে, জিডা চাস সেটাই দিব, তুই 1 নম্বর পাস করছ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, সর্বপ্রথম পুরস্কার আমার ইচ্ছাধীন তোমাকে দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায় দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায় দিলাম। 2 নম্বর পুরস্কার আমি তোমাকে দিমু, যা চাও তাই দিমু, চাও তুমি আমার কাছে কি চাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ ডাক দেখ, আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা, সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে চামু যেটার একটাই বানাইছো, দ্বিতীয় কোনো নাম্বারই নেই। এবার ইব্রাহিম বাইতুল্লাহর চৌকাঠে ধরে সর্বপ্রথম চাওয়া, আল্লাহ বলছেন যা চাই তাই দিবে। আল্লাহ পাকের দরবারে চাওয়া শুরু করে দিয়েছেন। রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ ঘর বানাইছি तमाम পৃথিবীর কিবলা ও কাবা, ঘরের জন্য তো একজন মুতাওয়াল্লির দরকার, ঘর तमाम পৃথিবীর মার্কাজ, মার্কাজের জন্য একজন আমিরের দরকার, ঘর तमाम পৃথিবীর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির জন্য তো একজন প্রিন্সিপালের দরকার, প্রিন্সিপাল আর আমির হিসেবে তোমার হাবিবকে চাই। সুবহানাল্লাহ, কারে চাই? আল্লাহর হাবিব কয়জন? হ্যাঁ, মুফাসসিরিনগণ লেখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কেমনে হইল, আল্লাহর হাবিবকে চাইয়া ফেলাম, এটা কি কম সাহসের কথা? কম সাহসের কথা? এত বড় সাহস কেমনে হইল? মুফাসসিরিনগণ লেখছেন বাইতুল্লাহর চৌকাঠে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ভূমিকা দিছে, সেই ভূমিকার ভিতরে বলছে, আল্লাহ এ পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো, চাওয়া মাত্র কিন্তু দিতে দেরি করে নেই। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো, জান দেওয়ার জন্য নমরুদের আগুনে জাপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার বিবি বাচ্চা প্রিয়, তুমি চাইছো, গাইরি জি জারিন, যেখানে কোনো দানা পানি নাই সেখানে রেখে আসছি। আমার কাছে আমার কলিজার টুকরা সন্তান প্রিয়, তুমি চাইছো, বলা মাত্র সন্তানের গলায় ছুরি রেখে দিয়েছি তোমার রাস্তায় দিয়ে দেওয়ার জন্য। আমার যত প্রিয় জিনিস ছিল, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করে, ইব্রাহিম চাওয়া শেষ? বলে মাত্র শুরু। বলে কি শুরু আর কি বাকি রইল? বলে প্রিন্সিপাল পাইছি, ইউনিভার্সিটি পাইছি, বিশ্বজগতের উম্মতে মুহাম্মদীর জন্য সিলেবাসের দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আল্লাহ পাকের দরবারে বাইতুল্লাহ তৈরির পরে আল্লাহ পাকের দরবারে বাইতুল্লাহর চৌকাঠে ধরে 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন। কয়টা? 4টা। জানি না সামনে আর কোনোদিন দাওয়াত দিবেন কিনা, যদি দেন সামনে কোনোদিন আসলে, আজকে যেখান থেকে শেষ করবো ওখান থেকে শুরু করব। খালি আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন। কোরআন শরীফের আয়াতটা খালি পড়িয়া দিয়ে যাবো, আপনারা যারা এখানে আসেন আপনাদের পাবনার কোরআনে আছে কিনা মিলিয়ে নিয়ে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহু আকবার, নাই তো? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? এই 4টা সাবজেক্টের প্রস্তাব, 4টা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে করছেন। দরবারে
প্রস্তাবটা কইরা লাস্টে এসে বলছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি তো আমার গান বুদ্ধি অনুযায়ী 4টা সিলেবাসের প্রস্তাব করলাম, আপনি তো হইলেন হেকমতওয়ালা আজিজুল হাকিম, আপনি হইলেন হেকমতওয়ালা। আপনার হেকমতে যদি এটাকে কোনো রদবদল পরিবর্তনের প্রয়োজন মনে করেন তাহলে পরিবর্তন করেই মঞ্জুরি দিয়েন। এবার আল্লাহ পাকের মঞ্জুরিটা শুনবেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আসেনি কোরআন শরীফ? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করছিল কয়টা? আল্লাহ মঞ্জুরি দিছে কয়টা? 7টা। উলামায়ে কেরাম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ইলম আর হিকমতের দুধ 2 নম্বর আর 3 নম্বরে বলেছেন। আল্লাহ পাক মঞ্জুরি দেওয়ার সময় বলেন ইব্রাহিম ইয়াতলু আলাইহিম আয়াতি 1 নম্বরে রাখলাম, 2 নম্বরে ওয়া ইউযাক্কিহিম আত্মশুদ্ধি বর্তন পরিষ্কার, এটাকে 2 নম্বরে এনে দিলাম। তার কারণ হলো নূরানি মক্তব হবে, সেই মক্তবের মধ্যে নাজারা কমপ্লিট করবে কোরআন শরীফ তারতিলের সাথে, তাজবিদের সাথে, সিফতের সাথে, লম্বা বাড়ির সাথে, সব কিছু মাখরাজের সাথে উচ্চারণ সহি করে কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত শিখবে। নাজারা কমপ্লিটের সাথে সাথে আমার 99টা নাম, 40টা হাদিস, উজুর মানে তায়াম্মুমের মশলা, উজুর মশলা, গোসলের মশলা, মাসনুন সমস্ত দোয়া, তারপর 2 রাকাত নামাজের 60টা মশলা, মানে জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, কাফন পরানো, লাশ ধোয়ানো, কবর খোদা, কবরে লাশ রাখা, সব কিছু সেই জায়গার মধ্যে নাজারা কমপ্লিটের সাথে সাথে শিখে ওই মুসাক্কিহিম কমপ্লিট করে পাক ও পবিত্র বাক্তর নিয়ে পাবনা জামিয়াতে যায় ভর্তি হবে, সিরাজগঞ্জের রেলওয়ে মাদ্রাসার জামিয়াতে যায় ভর্তি হইয়া ইলম আর হিকমতের দুধ পাক ও পবিত্র বর্তনের মধ্যে যখন নিবে তখন তার দ্বারা আল্লামা আহমদ শফি তৈরি হবে। সেই 4 সিলেবাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মঞ্জুরি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মঞ্জুরি দিয়েছেন। এই 4 সিলেবাসের মাদ্রাসা হলো এই মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, আর ঘর যে বানাইছো ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাস যেটা প্রস্তাব করেছো সেটার নাম কালামুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাওয়া শেষ। আল্লাহ বলেন আমার নীতি হইল যা চাই এর থেকে বেশি দেই, যুদ্ধসা এর থেকে বেশি দেই। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ইব্রাহিম তুমিও শুনে রাখো, তামাম উম্মতুল মুহাম্মদী তারাও শুনে রাখো, আমি আল্লাহ পাক তাদেরকে যা চাইছো এর চাইতে বেশি কিছু দিতে চাই। বলে কি দিতে চান? বলে কালামুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, কালামুল্লাহ, এই 2টার সাথে যাদের সম্পর্ক হবে, যারা সম্পর্ক রাখবে, যারা টাকা পয়সা দিয়ে সম্পর্ক রাখবে, যারা আমল করে সম্পর্ক রাখবে, যারা মহব্বত করে সম্পর্ক রাখবে, যারা আদর করে সম্পর্ক রাখবে, এই কালামুল্লাহর সাথে আর হাবিবুল্লাহর সাথে আমি আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা করলাম উলাইকা হিজবুল্লাহ। তারা কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কার দল? উলাইকা হিজবুল্লাহ। তুমি আল্লাহর কালামের সাথে আর আল্লাহ পাকের সাহেবে কালাম হাবিবুল্লাহর সাথে সম্পর্ক রাখছো, তুমি আমার দলের আল্লাহর দলের লোক বলে সাব্যস্ত হবে। আমার বাংলাদেশে দেখছি সরকারি দলের লোক হইলে ইমিগ্রেশনে লাইনে দাঁড়াইতে হয় না, গ্রিন সিগন্যাল দিয়া কথা। আল্লাহর দলের লোক যারা হবে তাদেরও আসরের ময়দানে লাইনে দাঁড়াইতে হবে না, গ্রিন সিগন্যাল দিয়া। আল্লাহর দলের অংশগ্রহণ করতে রাজি আছেন?
সবাই রাজি তো? সবাই রাজি? তাহলে এই যে মাদ্রাসা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। মাদ্রাসা হলো রাসূলের বাগিচা, রাসূলের সাথে সম্পর্ক হবে, কোরআনের সাথে সম্পর্ক হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই মজমাকে তুমি কবুল করো, আল্লাহ এই মজমাকে তুমি কবুল করো। আল্লাহ আপনার রাতের নিশীথে মানুষগুলি বসে আছেন। আল্লাহ এখন আমি কথা বলতেছিলাম, যেইভাবে মানুষগুলি বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় আছে, আমার মনে হয়েছে যদি ফজর পর্যন্ত বলতাম একজন মানুষ এখান থেকে লড়ত না। ইয়া আল্লাহ, কোরআন হাদিসের আলোচনার প্রতি তোমার এবং তোমার হাবিবের প্রতি যাদের এত মায়া মহব্বত আগ্রহ, আল্লাহ মাহফিল তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও, আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের মধ্যে গানকে মাফ করে দাও, সমস্ত হাজত পুরা করে দাও, বিমারীদের শিফা করে দাও। আয় আল্লাহ, হাজতমন্দের হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। কেউ যদি কোনো বালা মুসিবতে থাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও, করজদারের করজ আদায় করার তৌফিক দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের দেশের প্রতি তুমি শান্তি আর নিরাপত্তা নাযিল করো। আল্লাহ, দেশের জমি জমাগুলোতে ফসল বাড়ায় দাও, পানিতে মাছ বাড়ায় দাও, গাছ গাছালিতে ফল ফলাদি বাড়ায় দাও। ইয়া আল্লাহ, দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আত্রাফের সমস্ত লোকজনকে মাদ্রাসামুখী বানায় দাও। এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ অত্র এলাকার ভিতরে হাফেজে কোরআন আলেমে বা আমল তৈরি করে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা দিন দিন তুমি তারাক্কি দান করো। মাদ্রাসায় যারা দান করেছেন, সামনে যারা করবেন, প্রত্যেকের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, প্রত্যেককে সৎকে জারিয়ার সওয়াব দাও। ইয়া আল্লাহ, এই দানের উসিলে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আখিরাতে তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিও। ইয়া আল্লাহ, যারা দান করেছেন তাদের মা বাবা, তাদের আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবর আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, কেউ যদি কোনো খাস মকসদ নিয়ে হাত উঠায় থাকে, আল্লাহ তার দিনের মাকাসিদ তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।